সবাইকে আসসালামু আলাইকুম। আজকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছি। আমরা ট্রান্সফর্মার এর প্রশ্নের অ্যান্সার বিভিন্ন সময় দিয়ে থাকি চাকরির ভাইবা কিংবা এবিসি লাইসেন্স বোর্ডে। আজকে আমরা জানবো যে হিস্টেরিস লস কি, কোথায় হয়, কেন হয়। চলুন জেনে নেওয়া যাক। হিস্টেরিস লস ট্রান্সফর্মার কোর সাধারণত ফেরোচুম্বক পদার্থ দ্বারা গঠিত। সকল ফেরোচুম্বক পদার্থ অসংখ্য অনুচুম্বক দ্বারা গঠিত। যখন ট্রান্সফর্মারের প্রাইমারিতে এসি কারেন্ট দিয়ে বারবার চুম্বকীয়করণ ও বিচুম্বকীয়করণ করা হয়, তখন এর কোরের অভ্যন্তরে থাকা অনুচুম্বকগুলো ডোমেইন দিক পরিবর্তন করতে থাকে। অণুগুলোর এই দিক পরিবর্তনের সময় অণুগুলোর মাঝে ঘর্ষণের ফলে কিছু শক্তি তাপ হিসাবে নির্গত হয়। একেই হিস্টেরিসিস লস বলে। এবার আমরা জানব হিস্টেরিসিস লসের কারণ। চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন, ম্যাগনেটিক ডোমেইনের আকারের পরিবর্তন। এবার আমরা জানব হিস্টেরিসিস লস কোথায় ঘটে। তড়িৎচুম্বক আবেশ প্রক্রিয়ায় কাজ করে এমন সকল মেশিনের হিস্টেরিসিস লস ঘটে, যেমন ডিসি মোটর, ডিসি জেনারেটর, এসি মোটর, এসি জেনারেটর, ট্রান্সফর্মার প্রভৃতি। এবং আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের চাকরির ভাইবা বোর্ডে বা আপনাদের এবিসি লাইসেন্স বোর্ডে ধরে থাকেন যে কিভাবে ট্রান্সফরমারের পোলারিটি টেস্ট করা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন পেতে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ। আপনারা 100% এখান থেকে এবিসি লাইসেন্সের কমন প্রশ্ন পাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সেই পর্যন্ত আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।